হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের তানিয়ার হেসেলে অনেক অনেক ওয়েলকাম। আজকে বানাচ্ছি কর্ন শর্টস, তো সেই জন্য বেবি কর্ন নিয়ে নিয়েছি। বেবি কর্নগুলোকে ভালো করে কেটে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে আর কিছুই না, এবারে জল গরম করে জলটার মধ্যে দিয়ে ওটাকে সিদ্ধ করে নেবো। সিদ্ধ করলে তাড়াতাড়ি ওটা তৈরি হয়ে যায়, আর বেবি কর্নগুলোকে একটু সিদ্ধ করে নিতেই হয়। তো সেই জন্য সিদ্ধ করে নিয়েছিলাম, করে ওটাকে স্টেন করে এবারে ম্যারিনেশনস করে নেব। ম্যারিনেশনের জন্য কিছুই না, সবার আগে দিয়েছিলাম আদা রসুন বাটা, তার মধ্যে দিয়েছিলাম লাল লঙ্কার গুঁড়ো, মানে ঝাল যেটা, সেটা পরিমাণ মতোই দেবেন। আমি যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই অল্পই দিয়েছিলাম। এরপরে দিয়েছি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর পরে এর মধ্যে দিয়ে দেবো চাট মশলা। চাট মশলাটা দিলে একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি ফ্লেভার হয়, ভালো লাগে। আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে অবশ্যই আপনারা আমচুর পাউডার থাকলে দিতে পারেন। এরপরে দিয়ে দিয়েছিলাম নুন পরিমাণ মতো। আপনাদের কর্ন যতটা সেই হিসাবে আপনারা মশলাটা ইউজ করবেন। আমার এখানে অল্প ছিল, তাই জন্য আমি এরপরে যে কর্নফ্লাওয়ার দিয়েছি সেটা 2 চামচ দিয়েছি। আর বাইন্ডিংয়ের জন্য ভালোভাবে এর সাথে দিয়ে দেবো একটু বেসন। দেখুন বেসনও পরিমাণ মতো দিয়েছি। তারপরে এটাকে ভালো করে একটু ম্যারিনেট করে নেবো, তার জন্য সামান্য জল দিয়েছি। আর আমি নেব সামান্য পরিমাণে তেল, যাতে জিনিসটা ভালোভাবে ওর সাথে ম্যারিনেশন হয়ে যায় আর জিনিসটা খেতেও ভালো লাগে। তো দেখুন এই যে আমি চটপট করে ম্যারিনেট করে নিচ্ছি। পুরোটা ম্যারিনেশন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপরে আর কিছুই না, গরম তেল বসিয়ে দেবো। তেল বসিয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেলে একে একে করে কর্ন শর্টসগুলো আমরা ছেড়ে দেবো, যতটা ক্রিস্পি হয়ে ফ্রাই হয়ে চলে আসে আপনাদের কাছে। দেখুন কর্নগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এটা খেতে ভীষণই ভালো লাগে, আর স্ন্যাক্স টাইমের জন্য তো এটা খুবই সুন্দর। আর বেবি কর্ন যেহেতু হেলদি, ওটা বাচ্চাদের খাওয়ানো খুবই ভালো। তো দেখুন আমিও আমার বাচ্চাদের জন্যই বানাচ্ছিলাম। তো এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটু ক্রিস্পি হওয়া অবধি দেখবেন। বেশি গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন না, একটু মিডিয়াম ফ্লেমে ভাজলে জিনিসটা ক্রিস্পিও হয় আর ভিতর থেকে জিনিসটা ভালোভাবে কাঁচা থেকে যায় না, ভালো থাকে। তো দেখুন আমার কর্ন শর্টস রেডি। এবার এটাকে আমি ডিশে সার্ভ করে আমার বাচ্চাদের দেবো। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আপনারা জানিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।